না না, এটা কি? এটা এটা নোবেল প্রাইজ। এটা একটা আন্তর্জাতিক পুরস্কার। সারা পৃথিবীর বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সফল ও অন্যান্য সাধারণ গবেষণা ও উদ্ভাবন বা মানব কল্যাণমূলক কাজের জন্য দেওয়া হয়। মোট 5টা বিষয়ে এই পুরস্কার দেওয়া হয়: পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসা, সাহিত্য আর শান্তিতে। তাই নোবেল পুরস্কারকে এসব ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে সম্মানজনক পুরস্কার হিসেবে ধরা হয়। এটার একটা গল্প আছে, তুমি শুনতে চাও? হ্যাঁ, না না, বলো, আমি শুনতে চাই। তাহলে শোনো। আজ থেকে 100 বছর আগে এক ব্যক্তি সকালবেলায় খবরের কাগজে শোক সংবাদে নিজের নাম দেখে ভয় পেয়ে গেলেন। এটা আমি কি দেখছি? খবরের কাগজে আমার মৃত্যুর খবর। তিনি প্রাথমিক অবস্থায় আতঙ্কিত হয়ে পড়লেন। নিজেকে জিজ্ঞাসা করলেন, আমি বেঁচে আছি নাকি মরে গেছি? এগুলা কি হচ্ছে আমার সাথে? নিজেকে আত্মসংবরণ করার পর তার দ্বিতীয় চিন্তা হলো, আমার মৃত্যুর সংবাদ শুনে সবাই আমাকে নিয়ে কি ভাবছে? খবরের কাগজে প্রকাশিত তার মৃত্যুর সংবাদটি শিরোনাম ছিল, ডায়নামাইটের রাজা আলফ্রেড নোবেল মারা গেছেন। তিনি ছিলেন মৃত্যু ব্যবসায়ী। আমি মৃত্যু ব্যবসায়ী? মানুষের কাছে কি আমি এইভাবেই স্মরণীয় হয়ে থাকবো? আমি মানুষের মৃত্যুর জন্য এভাবেই দায়ী হয়ে থাকবো? এই চিন্তা তাকে বিব্রত করে তুলল। না 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 না, এটা হতে পারে না। আমি মানুষের মাঝে এভাবে স্মরণীয় হয়ে থাকতে চাই না। আজ থেকে আমি পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য চেষ্টা শুরু করব। এই ব্যক্তিটি আর কেউই না, তিনি ছিলেন বিখ্যাত রসায়নবিদ, প্রকৌশলী, উদ্ভাবক এবং অস্ত্র নির্মাতা আলফ্রেড নোবেল। তিনি ডায়নামাইট আবিষ্কার করেছিলেন। মৃত্যুর আগে তার সম্পত্তি নোবেল ইনস্টিটিউট প্রতিষ্ঠার জন্য উইল করে যান। সেই অর্থ থেকেই প্রতি বছর নোবেল পুরস্কার দেওয়া হয়। তার নামের সাথে মিল রেখে পুরস্কারের নাম রাখা হয় নোবেল পুরস্কার। তুমি কিভাবে স্মরণীয় হতে চাও? পরবর্তী প্রজন্মের জন্য তুমি কি রেখে যেতে চাও? লোকে কি তোমাকে ভালো বলবে? তারা কি তোমাকে ভালোবাসা এবং সম্মানের সঙ্গে স্মরণ করবে? তোমার অভাব কি তারা অনুভব করবে?